হ্যালো এভরিওয়ান, আমরা এই ভিডিওতে কথা বলবো জ্যাট ইন্ডেক্স, ওভারফ্লো এবং অপাসিটি নিয়ে। হ্যাঁ, তো যেহেতু আমি প্রতিটা ভিডিওতে এই যে জিনিসগুলো করি এগুলো সবাই জানেন মোটামুটি। তো আমি জাস্ট দুইটা ডিপ নিয়ে রাখছি এবং ওগুলো সাইজ দিয়ে তারপর কালার করে রাখছি। একটা ব্লু, একটা রেড দিয়ে রাখছি। হ্যাঁ, এটা RGBটা একটা সরাই দিই, আমি রেড দিয়ে দিই। তো রেড দিয়ে দিছি। তো এটা করে রাখছি। তো জ্যাট ইন্ডেক্স কেন ব্যবহার করা হয় সেটা বোঝানোর জন্য। সো জ্যাটিং টেস্টটা ব্যবহার করা হয় একটা এলিমেন্টকে আরেকটার উপরে নেওয়ার জন্য। ধরেন আমি এই জিনিসটা এটার উপরে নিব, সেক্ষেত্রে এখানে জ্যাট ইন্ডেক্সের মান এইটাতে বাড়াই দিতে হবে, তারপরে এটাতে কমাই দিতে হবে। অথবা যদি আমি এই জিনিসটা উপরে দিতে চাই, এটার উপরে দিতে চাই, সেক্ষেত্রে এই জিনিসটার জ্যাট ইন্ডেক্স মান বাড়াই দিতে হবে। তো দেখি জিনিসটা দেখলে আসলে আমাদের ক্লিয়ার হবে। তো প্রথমে করার জন্য আমাদের একটু ধরেন এই যে ব্লুটা এইটার উপরে নিব, এইটার উপরে নিব। তো এখন এখন কি করব, আমরা পজিশনটা নেই। ধরেন পজিশনটা নিয়ে রিলেটিভ করে এবং টপ থেকে ধরেন 20, মানে এটার উপর নিব, জাস্ট বোঝানোর জন্য আমি এখানে নিয়ে আনতেছি। তো টপ থেকে ধরেন 20 পিক্সেল নিব, 30 পিক্সেল নিয়ে আসলাম। হ্যাঁ, সো আরেকটু নেই, আরেকটু বাড়াই দেই, এখানে ধরেন 50 পিক্সেল। তো এখন দেখেন যে 50 পিক্সেল কিন্তু এই রেডের উপরে আছে এবং রেডটা কিন্তু এই যে রেডটা পুরোটা এখানে ধরেন 50 পিক্সেল কিন্তু ঢেকে গেছে। তো এখন আপনি যদি চান যে এই রেডটা এটার উপরে নেবেন, এই যে ব্লুটা যেটা এটার উপরে নেবেন, তো সেক্ষেত্রে জ্যাট ইন্ডেক্স ব্যবহার করা হয়। তো এখন এটার জ্যাট ইন্ডেক্সের ডিফল্ট মান 1 থাকে সবগুলার। তো আমরা করব কি, এখন এই যে রেডটা, এই রেডটা আমরা এই ব্লুটার উপরে উঠাতে চাচ্ছি। সেক্ষেত্রে কি করব, এখানে জ্যাট ইন্ডেক্স যদি আমরা 1 করে দেই, দেখেন 1 করে দেই, এখন আসতেছে না কারণ এটার মানও 1। তো সেক্ষেত্রে আমাদের এইটার মান জ্যাট ইন্ডেক্সের মান -1 করে দিতে হবে। -1 যদি আমরা করে দিই, দেখেন এই রেডটা কিন্তু চলে আসছে এবং এই যে ব্লুটা এটা কিন্তু নিচে চলে গেছে। তো এরকম ভাবেই জ্যাট ইন্ডেক্স ব্যবহার করা হয়। ভবিষ্যতে যখন আমরা কাজ করব জ্যাট ইন্ডেক্স নিয়ে, তখন আরো ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো এইটা জ্যাট ইন্ডেক্সের ব্যবহার। এটা কিন্তু শুধুমাত্র এইটার জন্য না, আপনি টেক্সট এলিমেন্ট, টেক্সট, তারপরে অন্য যে ট্যাগ আছে ওই ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। তো এইগুলো জ্যাট ইন্ডেক্স। তারপর ওভারফ্লো। ওভারফ্লোটা বোঝানোর জন্য আমরা এটা করি, এক কাজ করি, এগুলা এই ডিপটাই রাখি, ফার্স্ট ডিপটা যেটা, এবং এটা বন্ধ করে দেই এবং এটা পজিটিভ রিলেটিভ যা আছে রেখে দিই। এবং এখানে এটার ভিতরে আমরা ওভারফ্লো বোঝানোর জন্য এটা আমরা করতেছি। সো এটার ভিতরে ধরেন ব্লুটা না নিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার যা আছে, ব্যাকগ্রাউন্ড না দিয়ে এখানে আমরা বর্ডার দিই। বর্ডার 1 পিক্সেল, 1 পিক্সেল জাস্ট বোঝানোর জন্য সলিড করে দিতেছি, ব্ল্যাক করে দিয়েছি। সো এটা দিয়ে দিলাম। তো এখন আমাদের ওয়েবসাইটে দেখবেন, আপনি বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে এই যে এলিমেন্ট এটার ভিতরে স্ক্রলিং করা যায়। এখন কিন্তু আমরা পুরো ওয়েবসাইট স্ক্রল করতে পারতেছি। তো এই স্ক্রল করার জন্য ওভারফ্লো এবং ওভারফ্লো ইউজ করা হয়। সেক্ষেত্রে স্ক্রল করব কিভাবে? তো আমরা এক কাজ করি, এখানে ধরেন কিছু টেক্সট, হ্যাঁ এখানে কিছু টেক্সট আমরা দিয়ে দিই। এইটা দিই, এখানে এটা না, আমরা প্যারাগ্রাফ নিই। তো দিস ইজ প্যারাগ্রাফ। তো নিলাম, দেখেন এখানে টেক্সট আছে। তো এখন আমি যদি ফার্স্টটাকে ওভারফ্লো স্ক্রল করে দেই, ওভারফ্লো ওভারফ্লো স্ক্রল করে দেই, দেখেন এখানে স্ক্রলার আসছে, বাট আমাদের কন্টেন্ট নাই, এই কারণে দেখাইতেছে। এটা বারবার কপি করি। তো এটা যদি আমি বারবার কপি করি, এই জিনিসটা একটু বারবার কপি করে দেই আপনাদের জাস্ট বোঝানোর জন্য। এ ধরনের অনেক টেক্সট আছে, দেখেন এখন আসে নাই কারণ এইটাতে আরো বেশি কপি করতে হবে। আমি জাস্ট বোঝাই দিচ্ছি আপনাদেরকে। তো দেখেন এখানে একটা স্ক্রলার চলে আসছে, আমরা অনেক কন্টেন্ট দিয়েছি এই কারণে। তো এখানে একটা স্ক্রলিং চলে আসছে, দেখতেছেন? সো এটা ওভারফ্লো কাজ, যে আপনি এইখানে আপনি চাইলে ওভারফ্লো করে দিতে পারেন। সো এখানে আপনি যদি আবার হিডেন করে দেন, এই জিনিসটা হিডেন করে দেন, তাহলে কিন্তু এটা চলে যাবে। ওইটা কিন্তু চলে গেছে হিডেন, মানে এর বাইরে কোনো কিছু যাবে না। এই যে টেক্সট, এই যে দেখেন এখানে যে আবার সরাই দিই, তাহলে কিন্তু এই ডিবের বাইরে কিন্তু এই যে প্যারাগ্রাফ যা আছে এগুলো কিন্তু বাইরে চলে আসছে। বাট আপনি যদি এখন হিডেন করে দেন অর্থাৎ এই ডিবের বাইরে কোনো কন্টেন্ট দেখা যাবে না। এখন আমি হিডেন করে দিই, দেখেন এটার ভিতরে সব দেখা যাবে।
এখন আপনি হচ্ছে ওভারফ্লো যখন স্ক্রল করেন সেক্ষেত্রে এটা এটা হচ্ছে স্ক্রলিং হয়ে যাবে, আপনি স্ক্রল করতে পারবেন এখানে। সো ওভারফ্লো আবার আরেকটা প্রপার্টিস আছে, সেটা হচ্ছে ওয়াই যদি করে দেন, ওয়াই স্ক্রল, দেখেন ওয়াই শুধু হবে, মানে এই এক্সিস আর কি। আপনি যদি আবার এক্স করে দেন সেক্ষেত্রে এইটাও হবে। তো এই হচ্ছে ওভারফ্লোর যে বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে ওভারফ্লো। আর অপাসিটি হচ্ছে যে অপাসিটি হচ্ছে আমরা হচ্ছে এটা বর্ডারটাই করে দিই, এটা করে দিই, আমরা হচ্ছে বর্ডারটা নিয়ে বন্ধ করে দিই। তো দেখেন এই যে টেক্সটগুলা, এই টেক্সটগুলাকে আপনি চাইলে কমাই, কালারটাই যে ব্ল্যাকটা এটা কিন্তু কমাই দিতে পারেন। তো কীভাবে করবেন সেক্ষেত্রে হচ্ছে আমরা প্যারাগ্রাফটা নিই, ধরেন প্যারাগ্রাফটা একটা নিই এবং এখানে অপাসিটি দিয়ে দিলাম, যে কোনো ক্ষেত্রে এটা আসলে ধরেন 0.5 দিয়ে দিলাম। দেখেন কেমন একদম ঘোলাটে হয়ে গেছে, তাই না? তো এরকমভাবে আপনি যদি আরও কমাই দেন, আরও কমাই দেন, সরি এটা হচ্ছে ধরেন এক দিয়ে দিলাম, দেখেন দেখাই যাচ্ছে না, একদমই দেখা যাচ্ছে না। শুধুমাত্র এইটার জন্য না, আপনি চাইলে এটা হচ্ছে ডিপ, ধরেন এই ডিপটার ক্ষেত্রে আপনি করতে পারেন। আমি যদি এটা পিটা হচ্ছে ক্রস করে দিই এবং এখানে যদি আমি কাজ করি যে এখানে হচ্ছে অপাসিটি, অপাসিটি অপাসিটি ধরেন 0.5 করে দিলাম, দেখেন 0.5 হয়ে গেছে, অর্থাৎ এই যে ডিবের ভিতরে যে পিটা আছে ওইটাও এরকম হয়ে গেছে। তো শুধুমাত্র এই ক্ষেত্রে না, আপনি অপাসিটি অনেক ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন। অপাসিটি মানে হচ্ছে ওটা কতটুকু দেখাবো সেটা, ডিফল্ট হিসেবে এটা হচ্ছে এক দেওয়া থাকে, এক এক এক, তারপর হচ্ছে এইটা হচ্ছে ডিফল্ট দেওয়া, এই ভ্যালুটা ডিফল্ট করা। তো আপনি যদি চান যে এটাকে যে 0.54 করে দিবেন তাহলে এটা কমতে থাকবে। হ্যাঁ, তো আশা করি সবাই বুঝতে পারছেন। নেক্সট ভিডিও দেখা হবে ইনশাল্লাহ।